হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব রোমান রেসের রিটার্ন নিয়ে। রোমান রেস তিনি কবে রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউইতে এবং তার সাথে কে রিটার্ন করতে পারে, তো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে এই ছোট রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। তো আপনার উপর যেমন দেখেছেন যে রোমান রেস তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করে একই সোলো সুকা এবং সোলো সুকার মেম্বারগুলোকে প্রথম পর্যায়ে আক্রমণ করে এবং পরবর্তীতে দেখা যায় যে স্ম্যাকডাউনে এবার রোমান রেস তিনি বাজেভাবে আক্রমণের শিকার হন সোলো সুকার ব্লাড লাইনের মেম্বারগুলোর কাছে। তারপর থেকে অনেকেই বলছে যে রোমান রেস তিনি এবার কবে ডাব্লিউডাব্লিউইতে আবার ফিরবে এবং তার সাথে কাকে নিয়ে ফিরবে। দেখুন, এবার অনেকটাই জানা যাচ্ছে যে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম না করলেও অনেক সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার রোমান রেস এবং জিমি উসো তারা একসাথে রিটার্ন করতে পারে 13 সেপ্টেম্বর যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সেই জায়গায়। আর রোমান রেন্স তিনি এবার স্ম্যাকডাউনে থাকবে, তা অফিসিয়ালিভাবে ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে। তাদের স্ম্যাকডাউনে যে ব্যানারটি রয়েছে সে জায়গায় রোমান রেন্সকে দেখা গিয়েছে। আর থেকে বোঝা যাচ্ছে যে রোমান রেন্স তিনি স্ম্যাকডাউনে থাকতে চলেছে। তো কেন বললাম 13 সেপ্টেম্বরে রোমান রেন্স এবং জিমি উসোকে দেখা যেতে পারে, তার আগেও হয়তো রোমান রেন্সকে দেখা গেলে যেতে পারে, কিন্তু 13 সেপ্টেম্বর জিমি উসোকে রিটার্ন করতে দেখা যাবে। কারণ এবার ডাব্লিউডাব্লিউ যে ফক্স নেটওয়ার্ক এবার চলছে, সেই ফক্স নেটওয়ার্কের সাথে ডাব্লিউডাব্লিউ ডিল শেষ হয়ে গিয়েছে। এবার ডাব্লিউডাব্লিউ নতুন কন্ট্রাক্ট সাইন করেছে ইউএসের সাথে, যার কারণে এবার 13 সেপ্টেম্বর ডাব্লিউডাব্লিউ ফক্স নেটওয়ার্ক থেকে ইউএস নেটওয়ার্কে শিফট হতে চলেছে, যার কারণে অনেকটাই সম্ভাবনা যে সে জায়গায় জিমি উসো এবং রোমান রেন্স রিটার্ন করতে পারে। কিন্তু কিছু কিছু সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে রোমান রেন্স তার আগেও এবার রিটার্ন করতে পারে। হয়তো কালকে স্ম্যাকডাউনে দেখা যেতে পারে রোমান রেন্সের রিটার্ন, কালকে স্ম্যাকডাউনের ব্লাড লাইনে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, সে জায়গায় হয়তো রোমান রেন্স ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু বিশেষ করে অনেকটাই কনফার্ম জানা যাচ্ছে যে রোমান রেন্স এবার 13 সেপ্টেম্বর স্ম্যাকডাউনে রিটার্ন করবে এবং তার সাথে রিটার্ন করতে পারে পল হেমন এবং জিমি উসো। যদি তার আগে রোমান রেন্স রিটার্ন করে, কিন্তু 13 সেপ্টেম্বরে 100% কনফার্ম ধরে নিতে পারেন যে জিমি উসো তিনি রিটার্ন করবে। তো আপনাদের যেমনটা জানালাম যে 13 সেপ্টেম্বর ইউএস নেটওয়ার্কে যে স্ম্যাকডাউনটি শিফট হতে যাচ্ছে সে জায়গায় প্রথম স্ম্যাকডাউনে রিটার্ন দেখা যেতে পারে রোমান রেন্স এবং জিমি উসোর। কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে যে রোমান রেন্সকেও তার আগেও রিটার্ন দেখা যেতে পারে, কিন্তু একটি বিষয় 100% কনফার্ম দিয়ে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সেটি হচ্ছে 13 সেপ্টেম্বরের জিমি উসোর রিটার্ন দেখা যাবে। তো এখন দেখার বিষয় আসলে কি 13 সেপ্টেম্বরে রোমান রেন্স এবং জিমি উসোর একসাথে রিটার্ন দেখা যায়, নাকি আগে রোমান রেন্সের রিটার্ন করবে তার পরবর্তীতে জিমি উসো রিটার্ন করবে 13 সেপ্টেম্বর স্ম্যাকডাউনে। তার আরও একটি বড় বিষয়, সেটি হচ্ছে যেহেতু এবার ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনটি ফক্স নেটওয়ার্ক থেকে শিফট হচ্ছে ইউএস নেটওয়ার্কে, যার কারণে এবার 12 চেঞ্জ হতে পারে। যেমন বর্তমানে আপনারা ফক্স নেটওয়ার্কে থাকা স্ম্যাকডাউন থেকে বলছেন ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন, এবার ইউএস নেটওয়ার্কে যাওয়ার কারণে হয়তো আপনারা বলতে পারেন থার্সডে নাইট স্ম্যাকডাউন বা টুইসডে নাইট স্ম্যাকডাউন। আর যেহেতু এবার ফক্স নেটওয়ার্ক থেকে স্ম্যাকডাউনটি শিফট হচ্ছে ইউএস নেটওয়ার্কে, যার কারণে 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এই জায়গায় 12 চেঞ্জ হতে দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এই নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।